কোনো কিছুই সেই জন্যে যেহেতু না শুনে কথা তাহলে কি করিব। সেই জন্য মনে রাখা লাগবে আমরা এই ভূখণ্ডের মানুষ, হরিণের শত্রু হরিণের মাংস। হরিণ কাকো অন্যায় করে না, সুন্দর প্রাণী, কিন্তু হরিণও সবাই মারে, ওর জানে দুশ্মন। কেন? হরিণের শত্রু হরিণের মাংস। আজকে আমরা এই ভূখণ্ডের মানছি, আমরা কারো ক্ষতি করছি? কারো ক্ষতি করি না। আমার শত্রু সবাই কে? আমার কেন ভাত চোখে দেখে না? আমার কেন সবাই দুশ্মন? কারণ আমরা মাটিটার মালিক, এই ভূখণ্ডের মালিক। এই জন্যে আমার সবাই শত্রু রূপে দেখে। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, শত্রু ঠিক যদি কই, এক পাকে শত্রু আর এক পাকে আতঙ্ক। কিছু মানুষ এটা আতঙ্ক আছে, আতঙ্ক। তো সেই জন্য মনে রাখবেন, সব দেশের আইন কানুন আছে, আমার এই দেশটা এত আবর্জনা আসি ঢুকছে, এটি কোন উৎকর্ষ নেওয়ার জায়গা নেই। এখন এই ব্যবস্থাপনাটা ঠিক কান করে হবে। তোমরা কিছুদিন আগত দেখলেন আমেরিকার রাষ্ট্রপতি শপথ গ্রহণ করার পরে কতগুলো ফাইল সাইন করছে, সাইন করিয়া ভারতবর্ষের যতগুলা ওই অনুপ্রবেশকারী আসলো আমেরিকা, সকালে ঠ্যাঙত শিকল লাগাইছে, হাতত হ্যান্ডকাপ লাগাইছে, লাগে ইন্ডিয়ার ধরিয়েছে, ইন্ডিয়ার পাড়ে দিচ্ছে। আর আমার নেতা কয় আমেরিকা আমার বন্ধু, আর আমরা কই আমার ভারতবর্ষের বিশ্বের নেতা। এই অবস্থা দেখিয়া ভারতবর্ষ এখন বুঝিছে যে দেশের একটা আইন মজবুত হওয়া দরকার। অনুপ্রবেশকারী দেশ বিনাশ করে, সভ্যতার বিনাশ ঘটায়। যেগুলো অনুপ্রবেশকারী, তোমার মাটির সাথে কোনো সম্পর্ক নাই, তোমার সভ্যতা সমন্বয়ের সাথে কোনো সম্পর্ক নেই। সেহেতু
প্রত্যেকটা দেশ সেটা অনুভব করছে। আমেরিকা খালি ভারতের নয়, বিভিন্ন দেশের মানুষকে হাত বাঁধিয়ে পাঠিয়ে দিচ্ছে। এরা ভারতবর্ষ খবর লিখছে যে ভারতবর্ষ যেগুলো অবৈধভাবে মানুষ আসছে আমরা এগুলো খেদাম। খেদাইবে কাক? কাক খেদাইবে? মানে কথার ভিতরে কনফিউশন, সন্দেহ আছে। কাক খেদাইবে? আমেরিকা যখন উনার দেশ থাকিয়া অবৈধ অনুপ্রবেশকারী হাত ঠাঙত শিকল নাগা পাঠে দিল, তবসিনে ভারতের নেতার হুজ আছিল যে সরকার দেশের প্রভুত্ব রক্ষা করার জন্য কঠোর হওয়া দরকার। এতদিন মাথা ঢুকে নাই। এখন কথা হল খেদাই বেকার। মই ইতিপূর্বে তোমাক কইছ, বহুতবার কইছ, সবাই শুনছে, পৃথিবীর 3টা ভাগে ভাগ হবে। পৃথিবীর সমস্ত মুসলমান এক হবে, পৃথিবীর সমস্ত খ্রিস্টান এক হবে, পৃথিবীর সমস্ত হিন্দু এক হবে। এইটুকু ওজনে নেই, শুরু ওজনে নেই। আর যখন এক হবে তখন কি হবে? মুসলমান ভাববে মোর মতো শক্তিধর কারণ নাই, খ্রিস্টান ভাববে মোর মতো শক্তিধর কারণ নাই, হিন্দু ভাববে মোর মতো শক্তিধর কারণ নাই। মুসলমান করে সারা দুনিয়া আমি জয় করি, সারা দুনিয়া বড় ঝান্ডা হবে। খ্রিস্টান করে সারা দুনিয়া শাসন করি, হিন্দু করে সারা দুনিয়া শাসন করি। রেজাল্ট কি হবে? তো সেই জন্যে মই ইতিপূর্বে কইছ এটা সন্ধিক্ষণ কাল, এটা হবেই। এখন প্রত্যেকটা দেশে নিজের নিজের কমর খেসার লাগছে। কোটে কোনা অন্য গ্রহ নয় পৃথিবীতে প্রত্যেকটা দেশ কম বেশি অ্যাটমিক পাওয়ার হয়েছে, অ্যাটমিক পাওয়ার পাইছে, পারমাণবিক বোমা পাইছে, কলা কৌশল পাইছে, ম্যাটেরিয়ালস পাইছে। প্রকাশ্যে বোম যেটা আছে তার অর্ধেক বোম যদি প্রয়োগ হয় পৃথিবী, তাহলে পৃথিবীটা পাট পাট হয়ে চলে যাবে, হাওয়া থাকবে না। অর্ধেক বোমা যদি প্রয়োগ করে, আর যখন প্রয়োগ হবে তখন তো উন্মাদ হয়ে যাবে। তো ভাই, সেই জন্য মই তোমার কবার লেখছম, আমরা মুসলমান নমাই, আমরা খ্রিস্টান নমাই, আমরা হিন্দু নমাই, আমরা ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় ভূখণ্ডের মালিক, এই পৃথিবীর মালিক।
সেই জন্য আমরা এগুলা পরিবার দিব না। আমরা এগুলা পরিবার দিব না। ইমার ভূত ও ভবিষ্যৎ জ্ঞান নাই। আমাক নির্বোধ ভাবে, অজ্ঞানী ভাবে, দুর্বল ভাবে সারা পৃথিবীর কয়েকবারে সারা পৃথিবী শুনছে, শুনবার লাগছে। দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, দুইবার বিশ্বযুদ্ধ থাকিয়া পৃথিবী আমরাই রক্ষা করছি। এই তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে খারাপ। তাহলে মিশা ভাবেন না, সত্য কথা। আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার শাস্ত্রবিধি ব্যবস্থাপনা মতে যুগ চারটা: সত্য, ত্রেতা, দাপর করি। এইরূপ সত্য যুগ হয়েছে। এ পৃথিবীটা হিরণ্যক্ষ সম্রাট আসলো, শক্তিশালী আসলো। এবার পৃথিবীটা পাতাল পুরী নিয়ে গেছে। পাতাল, অতল, বিতল, তলাতল, রসাতল, ছয়টা তলব নিয়ে গেছে। যখন পৃথিবীর কক্ষটা গিয়া রসাতলব নিয়ে গেছে, তখন সৃষ্টির বিনাশ হয়েছে। এই রসাতলটাকে ফির আরো নারায়ণ বরাহ অবতারে আরো ফির এই মানে রসাতল থেকে তুলিয়ে নিয়ে এই জায়গা স্থানান্তরিত করছে। আর পৃথিবীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কন্ট্রোল হয়। এইনার এগুলো জ্ঞান আছে? জ্ঞান নেই। এমার বর্তমান জ্ঞান আছে। ইমরা ভবিষ্যৎ জানে না, অতীত কি হয়েছে জানে না, পৃথিবীতে কেন করি ডিসকাভারি করা হয়েছে এমরা জানে না। যে ঘটবার লাগছে তাতে পৃথিবীটার কি হবে এমরা জানে না। সে তোমার জ্ঞান এতটুকু। সেই কথা আমি তো কবার লাগছম, তোমরা মোর কথাগুলো বিশ্বাস করো। এই কথাগুলো পার্লামেন্টে তো তুলছ, সারা বিশ্ব, সমস্ত বিশ্বের মানুষই শুনছে মোর কথা। মোর সারা বিশ্বের মানুষই চিনে। আর আমি যেটা কবার লাগছ ওটা ভোট পর জবান লাগছে। সেহেতু আমার এখন কর্মযোগী হওয়া লাগবে, ধর্মযোগী হওয়া লাগবে। এতদিন আমরা অধীনের বিনীত নিবেদন করিয়াছি, আমরা কর্ম হাতত নেই। আমরা ধর্ম মানুষক বুঝাই নাই। যাক ধারণ করে তাকে ধর্ম করে। ইতিপূর্বে মই গভর্নমেন্টক বুঝাইছ, ভারত সরকার বুঝাইছ। ভারত সরকার পৃথিবীর ভিতরা সর্বশ্রেষ্ঠ
বৃহৎ পার্লামেন্ট ভবন ভারতবর্ষ আছে। আর ভারতবর্ষের শত্রু আছে। তো শত্রু যদি তোমরা দেখেন, যতগুলো শত্রু তোমরা দেখবার লাগছেন, যে শত্রুর ভিতরে 1 নম্বর শত্রু হচ্ছে বাংলাদেশ। খতরনাক টার্গেট। মোক কৈছে না 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 ঠিক আছে, এটা না ঠিক আছে, কন্ট্রোল আছে। মই কৈছ যে আপনি যার কথা বলছেন প্রধানমন্ত্রী এই 2 দিনের মেহমান, 2 দিন পরে গিয়ে শেষ পালাই দিতে পালাইছে না, নাই মেলায়? হ্যাঁ, এই বাংলাদেশ ভারতবর্ষ বিনাশ করবে, দখল করবে, ওরাকে বিনাশ করবে, দখল করে নেবে। কত বড় দুঃসাহস! এইমার মাথা থেকে ঢুকে না, কারণ ইমার এডেকোনা আলাদা জ্ঞান দেওয়া আছে। সেই জ্ঞানতে আমরা উন্মাদ হয়েছে, উন্মাদ। কিন্তু এখন যে ঘটনা ঘটবার, এই কথাগুলো যেগুলা মুই তোমার আগত করুন, এর আগতে মুই গভর্নমেন্টক সতর্ক করে দিছ যে গভর্নমেন্টের ভাবধারা ঠিক হওয়া দরকার। বিদেশ নীতি বুঝেছ, গুরুত্ব দেয় নাই। যখন আমেরিকায় বিদেশি খেদা শুরু করে দিল, এলা শুনে হুজ আছে, হ্যাঁ খেদা যায়, হ্যাঁ, নাহলে বিদেশি গুলা রাখা যাবে। আমেরিকা যেহেতু খেদার দেখছে, ইউরা ওরা লাগিয়ে বলছে আমরাও খেদাবো। কাক খেদাই? সেহেতু মনে করেন এই খেদা খেদি যত হবে, মরিবে কায়? দুইটা ব্রিটিশে যদি যুদ্ধ, ব্রিটিশ জানেন তো, দুইটা ভৈষে যদি যুদ্ধ করে, মরে কায়? ঘাস। যদি যুদ্ধ হয়, ঘাস গুলো মরে। সারা পৃথিবীর মানুষই যখন ইমাই সহায় করবে, যন্ত্রপাতি ব্যবহার হবে, তাহলে ওই এলাকার মানুষই মারা যাবে। কায় রক্ষা করবে? এই বোমা, অ্যাটমিক বোমা, যার ধার্মিক মানসি, যার নেক মানসি, হ্যাঁ, যা ঈশ্বরের প্রিয়, তাক বাঁচাইবে, তাক বোমা না নাকবে? সেহেতু সামনে যেটা ঘটতে যাবার লাগছে, খুব ভয়াবহ পরিস্থিতি ঘটতে যাবার লাগছে। আমার কথা কাউ শুনে না, সেই জন্য আমি সতর্ক করিবার আসতাম তোমার। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তন্ত্র আর মন্ত্র ব্যবহার হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ রক্ষা পাইছে। এইবার এই যে যুদ্ধ লাগবে, এটা যন্ত্র আর মন্ত্র ব্যবহার হবে। যন্ত্র আর মন্ত্র।
যেহেতু ওই যন্ত্র মন্ত্রের কথা তোমার না শুনে ভাল, মানে যন্ত্রের কথা না শুনে ভাল, মন্ত্রের কথা তো শুনবে ভাই। মন মন মন, মনটা ঠিক করো। ইতিপূর্বে তোমার কইসম কান্দিবে দুনিয়া, কারো কান্দন শুনেন না। যদি কান্দন শুনেন তাহলে তোমার কাঁদা লাগবে। সত্য কইছ না মিথ্যা কইছ? যায় কান্দন শুনবার গেছে তারও বিনাশ হয়েছে, বুঝে না? নাই হয় তো মোর কথাটা তো ভাবেন নাই কি খবর লেখছ। কারো কান্দন শুনেন না, যদি কারো কান্দন শুনেন তাহলে তোমার বিনাশ হবে, তোমারও কান্দা লাগবে। তো যায় কান্দন শুনতে তাইও কান্দিছে, কাঁদছে না নাই কান্দে? ওই কইছ বিনাশ হবে দুনিয়া, ওই তোকে ছায়া দেখেন না, তোরা বিকাশের সন্ধান করো। দুনিয়া যদি বিনাশ হয় তাহলে বিকাশ কাম করি, বিকাশ কি কাজ করবে? তার মানে কিছু স্থিতি আছে, স্থিতি হবে কি? সেই জন্যে এই যে তোমরা যেটা ভাববার লাগছেন যে ভবিষ্যতের কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, তো আমার ভবিষ্যৎ কিছু দেখা যায়? দেখা যায় কিছু? কিছু দেখা যায় না। যায় যায় এই টাকার মানসি ভূমিপুত্র যায় যায়, এই গণতন্ত্র হয়েছে ওটাও বুঝে না, রাজ্যটা হারাইছে ওটাও বুঝে না। যেটা বলেনি বলেনি না লাগে তো প্রোগ্রামটা বলো না, কি করে আনন্দ হবেন গরমের দিন না। লাইন প্রোগ্রামটা করলে খাবার আছে তো মারা চলে ভালো এরকম গরম খেলা পারবে। কেউ কথা কন না, তাহলে শোনা যাবে না। একদম ওই ভারত গভর্নমেন্টটাও বিস্তারিত করে বুঝাইছ। ভারত গভর্নমেন্ট বুঝছে, ওর কথা তো বুঝবে না গভর্নমেন্ট। গভর্নমেন্টের ভাবনাতে গভর্নমেন্ট চলবে, ওর কথা কি শুনে? ওর কথা দেখে এখন যেটা পরিস্থিতি আছে খারাপ হয়েছে, সম্মুখীন হচ্ছে। তোলপার আগে বিনাশ হওয়ার, বিনাশের অ্যাটমিক যদি পাওয়ার, অ্যাটমিক যদি প্রয়োগ হয় তাহলে বাঁচার উপায় হয়েছে মাটির তল। কমসে কম 500 ফুট তলত খালপুল থাকা নাকি অস্তিত্ব নিয়ে যাওয়া হচ্ছে। তাই দেখো না তো 12 ফুট খাল খুললে জল বিড়ে 100-150 ফুট পর্যন্ত তো মানুষ গরম গরম, হ্যাঁ তাতে মারা যায়। আমার বাঁচার উপায় আছে।
যেগুলো বড় বড় মানুষ, বড় বড় নেতা যখন যুদ্ধ নাগায় ওয়ার রুম, আমার যুদ্ধের যেটা কন্ট্রোল রুম, সেটা থেকে ওরা ঢুকিয়ে যায়, বাংকার যা ঢুকে 500 ফুট তলত আছে ওনার কন্ট্রোল রুম, অক্সিজেন ভাই বুঝলাম তোমরা আগে বাঁচবেন, তোমরা বাঁচবে। কাটল ভেসরাইলে কি হয়, কাটল যদি ছাড়ি দেওয়া যায় কি হয়, সব গোয়া গুলো বাড়ায় না, পৃথিবীটাই একদম বেরিয়ে দেবে সব, কায় বাঁচবে। সেই জন্য আমি ইতিপূর্বে তোমাকে কইছিলাম প্রকৃতির প্রলয় আর মানবের তাণ্ডব দুইটা একসাথে শুরু হয়েছে। মানবের তাণ্ডব হবে আর প্রকৃতির প্রলয় হবে, বুঝলেন? সেই জন্য ওই অনুরোধ করে কবার লেখছ, বাঁচতে গেলে এই মনের সাথে বিশ্বাস রাখা লাগবে, মনত বিশ্বাস রাখা লাগবে, বিশ্বাস রাখো না নাই, এই জন্য মনত বিশ্বাস রাখো আর কর্ম করো, তোমরা কিচ্ছুই হারান নাই, সব ঘুরি যাবে। মনে রাখবেন শাস্ত্র দিয়ে যদি দেখা যায় রামচন্দ্র সারা পৃথিবীর দুষ্টগুলো দমন করছে, অশ্বমের যজ্ঞ করিয়া রাবণ মারছে, অশ্বমের যজ্ঞ করে ঘোড়া ছাড়িয়ে সারা বিশ্বের যতগুলো শত্রু আছে সবগুলোকে মারছে। কাপড় যুগত কৃষ্ণ কুরুক্ষেত্র ভূমির যতগুলো দেওয়ানি আছে যোদ্ধা আছে সবগুলো টাকা আনি মারছে। তারপরে বীর যুদ্ধ শেষে ফির অশ্বমের যজ্ঞ করছে, ঘোড়া ছাড়ি দিতে, ঘোড়ার পাশে সৈন্য গেছে, যাই ঘোড়া ধরছে তাকে এইটা কলিযুগ। সত্যযুগ বরাহ অবতারে ধর্তিকে উদ্ধার করছে, সভ্যতার বিনাশ হয়েছে। এই সেই জন্য সত্যযুগ শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ পাথর, পাথর জল দেয়, জান না দেন, এটা সত্যযুগ শুরু হয়েছে সৃষ্টি রচনা করার জন্য। তার পাথরের সাথে জল মিশলে প্রাণের সৃষ্টি হয়, প্রাণী হয়। সত্যযুগ প্রাণী সার হয়ে গেছিল, এই পাথরে মাথা জল ঢালিয়া আরো কীট পতঙ্গ পশু পক্ষী থেকে শুরু করে এই সত্যযুগ হিরণ্যক্ষণ বধ করার পরে তখন মানুষরা জানে, ক্ষত্রিয়রা জানে যে আর ইনার এই ব্রাহ্মণ আর শূদ্র বিশ্বাস করা যাবে না, বিনাশ। সেই জন্য তখন ত্রেতা যুগ হাতম নেই, হাতম নিচ্ছে, এটা কলিযুগ। এই কলিযুগ এই যে বিনাশ হবার লাগছে, পাট পাট হাতে পৃথিবী ঘুরে যাবে, কেন আছে আন্দোলন করিয়া কোর্টে আন্দোলন করবেন, কোর্টে যাবেন আন্দোলন করবেন, কার ওটা যাবেন, কার তোমার কথা কবে কোর্টে আন্দোলন করবেন।